আমার বাইক পাগল মুন্না রে, খালি বাইক 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 করে। জি দাদা, এবার আমরা 7 দিন থাকবো, ঠিক আছে? হ্যাঁ, দুধ পিঠা তো খাওয়াবেই, তুমি চিন্তা করো না। দাদা একটা কথা বলি, আমার না বাইক চালাইতে মন চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, এই কাজ করা যাবো না। এই জায়গায় বাইক চালাইলে মানুষ তোমাকে মারবে। ওরে শোন বোন, এখানে আল্লাদি করে না। আমার বাইক পাগল বোন না রে, খালি বাইক 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 করে। শোন বোন, এই জায়গায় গ্রামের অনেক মানুষ থাকে, তাছাড়া এইদিকে বিল আছে, তারপরে পুকুর আছে, আর অনেক পাকার টাকার অনেক গাছ গুছলে অনেক কিছু আছে। তুমি এই জায়গায় বাইক চালাতে পারবা না, আর চালাইতে গেলে এই জায়গায় অনেক মানুষ আছে, ওদের তুমি উপরে উঠে দিবা, ওরা ব্যথা পাবে। তুমি মন খারাপ করো না। শোনো, তোমাকে যখন শহরে নিয়ে যাব তখন তোমাকে বাইক চালাতে দেবো, ঠিক আছে? না আমি চালাবো। ওরে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কারো বাইক পাই নাকি, পাইলে চালাতে দিবি না। আসো। আরে বস, আপনার কি হলো? ও বস, আপনার কি হয় নাই? কতক্ষণ হয়েছে আপনি গেছেন, এখন আসতেছেন না। কর তোদের যন্ত্রণা কি আমি শান্তি মতো দাও করতে পারবো না নাকি? না 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 না, করেন করেন করেন। আমার তো মনে হচ্ছে আসো 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 আসো, আমরা আজকে মাছ ধরবো। আসো। বাইকটা কি সুন্দর, এই বাইক আমি চালাবো। এই আমাকে চাবি দাও। এই পিচ্চি মেয়েটা কি বলে, চাবি চাইতেছে? ও নাকি বাইকার, ও নাকি বাইক চালাবো। এই যে শোন পিচ্চি, তোমার বাইক চালাতে হবে না, তুমি বাইরে গিয়া ফিটার খাও, যাও। আমি ফিটার খাই না, ফিটার খাই, তোমাদেরকে ফিটার খাবো। চাবি দাও বলছি। না 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 না, হ্যাঁ আমরা ভয় পাইছি, আমরা চাবি দিতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দে তো। এই নাও তোমার চাবি, বাইক চালাও। আমাকে উঠে দাও। উঠে দিতে হবো কেন? বাইক চালাতে পারবা, উঠতে পারবা না একা? উঠো। আমি তো ছোট বাইকার, আমাকে উঠে দাও বলছি। ঠিক আছে ঠিক আছে, উঠিয়ে দিচ্ছি। আসো আসো আসো, দেখবি এমন ভাবে বাইক চালাবো মনে হবে আকাশ দিয়ে উঠতেছে। আরে এই কি হইছে দেখো, এই গাড়ি কো, গাড়ি গাড়ি বাইকার, ছোট বাইকার। ও মাই গড, এটা আমি কি দেখলাম? ছোট একটা পিচ্চি বাচ্চা, ও বাইকার, ও বাইক চালাচ্ছে। এটা কিভাবে সম্ভব? বস, আমরা তার মানে বাইকার পেয়ে গেছি। হ্যাঁ বস। আরে বাইক কো? বস, বাইকে তো এই পিচ্চি মেয়েটা নিয়ে গেছে। তার মানে তোরা কি করলি? ওই পিচ্চি মেয়ের সাথে পারলি না? ধর রে, ধর রে। চলুন বস। সিনেমাটা সেই মজা হয়েছে না? গানটা ভালো লাগলো। গানটা করছে একলি করছে একলি কেতিল পিরিতের বেড়া লিচির বাগানে, কেতিল পিরিতের বেড়া লিচুর বাগানে। বলার বাতাসে শুইল
কমলার বাগানে কমলার বাগানে হ্যাঁ এই গাড়ি এটা উঠা হ্যাঁ না চালাই করা হেলমেট পরা ওই তোর কি বলহান হ্যাঁ মারবো রে কি ব্যাপার এই পিচ্ছি গাড়ি চালাইতেছে এটা কিভাবে সম্ভব এত ছোট পিচ্ছি গাড়ি চালাইতেছে হ্যাঁ হ্যাঁ এই খারাপ 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 তো এই খারাপ খারাপ এই আচ্ছা মানে ভেঙে দিছে আর তো কইলাম খারাইতে কিন্তু ওই পিচ্ছি মেয়ে না বলা তো জান না খারাল না আধা পুরো ভেঙে দিছে আরে এটা কেরা হ্যাঁ এটা কেরা বাহ বাহ দেখছো কি মোটরসাইকেল নিয়ে এক বুয়া থাকে বন্ধ কেরারে ফালাই লই না কেরা নিয়ে আইছাল গাড়ি এখন নি যাই রে পিছার দিমু আমার মানজার পাছা এক করে লাইছে একদম বেয়া বানা লাইছে বাবা ওর আর সোজা হবে না বাবা ও জোরে বানানি মুই তো এই জন্য তো কেটাছি আমি ছাড়বো না আবার পাছা মাছা এবার বলটে হালাইছে এই দেখ ধর আমার সাথে তো মনে হয়েছে ওই যে স্নেহা জানে কি লাগে আমি ভালোভাবে জানি না ভাগ্নি নাকি বাইসটা কি লাগে আমি জানি না বুঝছিস কি আমার হাতের উপর দিয়ে হোন্ডা দিয়ে দিল আরে আমার পোলার সমস্যা না সমস্যা আমার ওই যে পিচ্ছি বাইকের আছে না ওই বাইক আমার পাশার উপর দিছে একবার সমান হয়ে গেছে এটা বিচার নিয়ে আইছি কি ব্যাপার তোর আবার কি হইছে এরকম করতে সুস্কেন চাচা আর কই না ওই মেয়ে তো মনে আপনাকে বাসায় থাকে চাচা একটা মেয়ে বুঝছেন হোন্ডা চালায় খুব রাফ হোন্ডা চালায় ওই মেয়ে আমার হাতের উপর দিয়ে হোন্ডা দিয়ে আবজা পুরা করে ভাঙিয়ে দিছে এই আর পাছা বেহা করে লিছে পাছার উপর দিছে এই তোরা কি কস বুয়ালা পাগার পানি ঘিরাইছে ডাইনো খাইছে কি করতেছে সরুলি এত গাড়ি চালাতে পারে না কি উড়া কথা কষ্ট না স্নেহা 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 তোমার
বাবা এই তোর নামে বিচার দিতাছে তোর নাম তোরা বিচার দিতেছে এই তোরা কি পাগল হচ্ছিস নাকি এইটুকু মাইয়া বলে বাইক চালায় তোর হাত পা ভেঙে ফেলেছে এটা কোনো কথা হইলো তোরা কইলে আর বিশ্বাস করলাম চাচা যদি বিশ্বাস না করেন তাহলে এই মেরে উবা উবা এই মেরে জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু এত করে বলতেছস সবারই একই অভিযোগ তা আমি জিজ্ঞেস করতেছি স্নেহা তুই তোর সাথে ছিলি তুই কি জানোস তুই বল বাবা আমি তোর সাথেই ছিলাম কিন্তু যখন আমি স্কুলে গেছি তখন তো ঘুমাইতেছিল তাহলে ও বাইক চালাবো কিভাবে আর তাছাড়া ও তো ছোট ও তো বাইক চালাতে পারে না বুঝতে পারছি যেহেতু তুইও জানোস না কিছুই তাহলে আমি নিজে জিজ্ঞেস করি কি ব্যাপার মামনি মামা তুমি বলো তো তুমি কি ওদের মেরেছো আমার আব্বা টয়লেট করাবো না আমি শিখতে পাবো না আমি কি গাড়ি চালাইতে পারি আমি তোমাকে কখন মারলাম আমি হলো বাইক চালাইতে পারি সবই তো বুঝলাম ও তো আসলে বাইক চালানোর কথা না ছোট মানুষ এর আমি কি বিচার করবো ক বুঝতে পারছি তোরা যা বিচার আমি পরে করুম নি ওই কথা বাচ্চা তো মানুষ হল কি হইছে রে মা আর কেউ না হাসি না কথা আমার ভাগ্নে আইছে না ও বলে মোটরসাইকেল চালাইতে পারে মোটরসাইকেল চালাইয়া ওকে বলে ব্যথা দিছে কষ্ট দিলে এটা কি শোনার কথা হইলো বড় সাইকেল চালাবে না ও আমার হাঁটুর নিচে পড়ে থাকে বড় সাইকেল তো উঠতে পারবো না আমার ব্যথা দিচ্ছে 500 টাকা কথা আজকে জীবনে কথা বললাম যে একটু সরি বড় সাইকেল চালাবার পরে আজকে আমার 80 বছর বয়স আমি বড় সাইকেলে ঘুরাবার পারলাম না এই মুড়ো বমি করতেছে আর কি হইছে আর করেন না পরে বলে হুন্ডাতে ধাক্কা দিয়ে গুয়ের বাগারে ফেলাইছিল আর পরে আমার এই যে হাত ভেঙে দিছে হুন্ডা করে উপরে দিছিল দেহি হাতে কি হইছে তোর চল টয়লেটে মানে ঘুরাও আর তোর পাশার মধ্যে কি হইছে আমার বাইতে চালাতে শুরু করে দিছ ঠিক আছে মা তুমি উচিত শিক্ষা দিছো করে ভালো হইছে আসলে কি তুমি কি মোটরসাইকেল বাইক চালাবার পারো না লিখি ওরা মিথ্যা কথা কইবো তুমি যদি চালাবার পারো তাহলে আমার শিক্ষাও দেই তোমার কতটুকু ক্ষমতা কি ব্যাপার কি জানানি আর কইস না এটা হাসুটার ব্যাপার আমার জীবনে বয়সে প্রথমে উঠলাম তোর বুইনা বলে মোটরসাইকেল চালাবার পারে আগে এলাকার কিছু কিছু লোকের হাত ভেঙে দিছে মাথা ভেঙে দিছে একজন ঘুর পাগারে ফলাই দিছে আমি জীবনে প্রথম হলাম এইটুকু সেরি বলে মোটরসাইকেল চালাবার পারে আচ্ছা আমার খাইতে দাও খুব ক্ষুধা লাগছে পরে বলি বাবা তাড়াতাড়ি খাবার দাও খিদা লাগছে আমি আগে যাই ইচ্ছা মতন কিছু করে নাই যাই আমি এত ভালো লাগতেছি না আদির এই হাসির রোগটা আর গেল না কোথায় কোথায় খালি হাসি আর এলাকার লোকেরও খায় দেয় কোনো কাম কাজ নাই আমার বোনটা কতদিন পরে আইছে ওর নামে মিথ্যা বদনাম দিতেছে ও নাকি বাইক চালাইতেছে আচ্ছা ঠিক আছে তুই অন্য ঘরে যা আমি একটা বাজার থেকে আসি আচ্ছা ঠিক আছে দীপ্তি চলো আমরা ঘরে যাই আপু জানো আমি ছুটি ছুটি বাইক চালাইতে পারি ওদেরকে না আমি বেঠা দিয়েছি আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার টপ গিয়ারেও চালাইতে পারি মুড়ি বাবা রে ইরি তুই কি করস তুই সত্যি সত্যি বাইক চালাতে পারোস ভাগ্য ভালো তুই সবার সামনে স্বীকার করস নাই না হলে তুই এখন তোর খবরই ছিল আচ্ছা তুই আমার নিয়েও বাইক চালাতে পারবি মুড়ি বাবা রে আমার মনে হয় তোর ঘুম ধরছে না আর নাহলে খিদা লাগছে চল আমি তোর ঘুম পাড়াই গেল ছোট মানুষেরই কি করস তুই কেমনে বাইক চালাবি হ্যাঁ চল বস আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলেন তো আমাদের আরে বাইক তো পাইলাম কিন্তু ওই পিচ্ছি মেয়েদারে তো পাইতাছি না ওইটারে আমার দরকার সেটা তো বুঝলাম কিন্তু এখন আপনি কোথায় যাচ্ছেন সেটা বলেন তো এখন ওই পিচ্ছি মেয়ের খোঁজে যাইতাছি আয় আমার লগে আর তোর বুঝলাম না চল তো কাউ কাউ নানু নানু কাউ কাউ কি বলে বলে নানু তুমিও খাও
আমিও খামো ওরে মানে গুলো মুলো আর একটু খাও দাদি তুমি তোমার এই নাতনিরে পাইয়া আমার তো ভুলেই গেছো। আরে তুই থাক, তুই তো বাড়িতে সবসময় থাকোস, ও তো থাকে না, ও 2 দিন ধরে আইছে। এটা আমার গুলো মুলো। তুমি আমার গুলো মন আমি তো ভালো গুলো মুলো আজ টাটা না একটু ছেড়ে গিয়ে টাটা নাইছে রে, দেখ আমার ভালোই লাগতেছে। একবার ওতে কত খেলে যাবি তো দেখি। খাবি তুই? না না আমি খাবো না। ইয়ে একটা কথা কমো। কি কথা কবি? শোনো আমার তো যাইতে বোকা দিতে নিয়ে আমি ছিল না। কি কইলি? কেবল 2 দিন ধরে আইছে, আমি তোরে যাইবা দিব না। দিতে আমার খুব ভালো লাগে, ও থাকবো, আমি ওর লাগে খেলা করে পারি, মজা করে পারি আমার বাড়ি থেকে। নানি তুমি তো খেলা করবো পারো, কিন্তু আমার তো দিকে কাজ আছে। আমিও তো চাইছিলাম 7 দিনের আগে আমি যাবোই না, কিন্তু আমার হঠাৎ একটা কাজ করলো যার কারণে আমার যাইতে হইতেছে। কারণ আমার কিছু করার নাই, আমার নিয়ে যাইতে হবে। কি পছন্দ করে না, আমার মনটা খারাপ করে দিলি। মা তোরা বস এই তো সেই মেয়েটা। কি ব্যাপার, কি হয়েছে? এমএ কি করছে? আসলে আপনার আচ্ছা ও আপনার কি হয়? বোন আয় বোন। বোন, ছোট বোন। ও বোন। আসলে হয়েছে কি আপনার বোন এত সুন্দর বাইকার, এত সুন্দর বাইক চালায়, আমরা তো পুরো ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা আমরা একটা রেস করব, সেখানে কি আপনার বোনকে নিতে পারি? কি বলেন রেস? ওই জায়গায় তো অনেক বড় বড় খেলোয়াড় আছে, আর ও একটা পিচ্ছি গুলা মানে ওই রেসে অংশগ্রহণ করবো? না 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 না, আমি আমার বোনটা হারাতে চাই না। আমি কোনো রেস টেসে আমার বোনটা হারাতে দেব না। দরকার নাই, ও কিশোর মানুষ আরে সাইকেল চালায়। শুনুন না, ও পিচ্ছি হলে কি হবে, ও অনেক সুন্দর বাইক চালাতে পারে। ওই তাহে তোরা করে না এখন দাদা, এটা কি কয়? আরে আল্লাহ রে। বলতেছেন ও তো অনেক ছোট, বাইক চালায় মানে? হ্যাঁ ফার্স্টে আমরাও ভাবিনি যে ও বাইক চালাতে পারবে, কিন্তু যখন ও বাইক চালালো আমরা তো রীতিমতো অবাক হয়ে গেছি। এখন ওকে আমাদের লাগবে। আরে শুনুন না, আপনারা তো আমাদের কথাই শুনছেন না। আসলে হয়েছে কি ও একটা বাচ্চা, আর এই খেলা কিন্তু এইখানে হবে না, এই খেলা হবে মালয়েশিয়া। আর ওইখানে যদি ও জিততে পারে তাহলে পেয়ে যাবে 1 কোটি টাকা। আর শুনেন আমি যতটুকু দেখেছি আমার মনে হয় ও ফার্স্ট হবে, তাই আমরা যাচ্ছি ওকে মালয়েশিয়া নিয়ে যেতে। আপনারা কি রাজি? আর হ্যাঁ আপনারা একদম ভয় পাবেন না, কারণ ওখানে ছোট ছোট বাচ্চারা এই বাইক রেস করে, ওখানে ছোট ছোট বাইকও দেওয়া আছে। তাহলে ঠিক আছে, কিন্তু তাও ও যদি একটা ব্যথা পায় তখন? আর সমস্যা নেই, আপনাদের মধ্যে একজন গার্জিয়ান যাবে ওর সাথে। হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আমার বোন রেস করবো। দিহান, তোর আমি ভালো মনে করছিলাম, আপনি তোর মনে এই আছে আমি জানতাম না। তুই ওর নিয়ে যাইতে চাস, ওর যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে ও মারা যায়, না না আমরা আমাকে বাড়ি হারাতে চাই না। আপনি ঠিকই কইছেন। সেই ভয় আমারও আছে, অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে কোনো একটা হাত পা ভাঙলে সেটা আমার বোনেরই ভাঙবে, আমি সেটা জানি। তবে আমি কিছু জন্য রাজি আছি জানো, ওইখানে যে ছোট ছোট বাচ্চারা আর রেস যেহেতু খেলতেছে, ওখানে প্রপার সেফটি নিয়ে রেস খেলা হবে, ওখানে এরকম খোলামেলাভাবে রেস খেলা হবে না। আর এখানে অনেক মানুষই থাকবে। আর সবচেয়ে মূল কথা হলো ওই রেসে যদি জিততে পারে 1 কোটি টাকাও পাবো। সেই 1 কোটি টাকা দিয়ে আমি ভাবছি এই গ্রামে একটা হসপিটাল বানাবো, কারণ আমার দাদার স্বপ্ন ছিল যে এই গ্রামে একটা হসপিটাল থাকবো, যত গরিব দুঃখী আছে সবাই বিনামূল্যে ওই হসপিটালে চিকিৎসা নিব। কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই যে 1 কোটি টাকা দিয়ে কত বড় হসপিটাল বানানো। এখন পর্যন্ত একটা জায়গায় কিনতে পারি না এই গ্রামে, তাই ভাবছি ও যদি এই রেসে জিতে তাহলে আমি ওই টাকা দিয়ে একটা হসপিটাল বানাবো। ওরে আল্লাহ রে। হ্যাঁ ও কিন্তু সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে। আপনার পরিকল্পনা অনেক সুন্দর। ও দিহা, তুই আমাকে মাফ করে দে, আমরা ভুল বুঝছিলাম। তুই ওরে নিয়ে বিদেশে যা, যা যদি 5 করে 1 কোটি টাকা হইলি, তুই একটা হাসপাতাল দে। কত গরিব মানুষরা চিকিৎসা করতে পারে না টিহার জন্য। অনেক মানুষ আছে বিনা চিকিৎসায় মরে যায়, হাসপাতালটা হইলে এই মানুষগুলো আর বিনা চিকিৎসায় মরবো না। আমি খুব খুশি হয়েছি, তাড়াতাড়ি বিদেশে যাও, তোরা ব্যবস্থা করো, তোমরাও করো। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো। তাহলে আমার বোন কি খেলবো? Yes!